বাবা মানে শ্বশুরমশাই আসলে আমাকে নিতে। আরও অনেক কিছু এই ভিডিওতে শেয়ার করবো, ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। তার পাশাপাশি অনেকগুলো শাড়ির কালেকশন নিয়ে বসেছিলাম, তোমাদেরও যদি ভালো লাগে কমেন্টে বলতে পারো। ভিডিওটা শুরু করছি, তাহলে সাথে থেকো। গুড আফটারনুন। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। স্নান করে অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু চেঞ্জটা করব। কিছুক্ষণের মধ্যেই বাবা আসছে আমাকে নিতে। ফাইনালি আজকে আবার আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব, মানে আমার ওই বাড়িতে। মোটামুটি এখন বেলা 3টে বাজে, খাওয়া দাওয়াটা হয়নি, খাওয়া দাওয়া করিনি, তারপরেই বেরিয়ে যাব। 4টার আগেই বেরোতে হবে, একটু কাজ আছে। ভিডিওগুলো বেশি বড় করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি প্রতিটা দিন তোমাদের সাথে শেয়ার করার, কারণ প্রতিটা দিন আমি প্রত্যেক জায়গাতে প্রত্যেক রকমভাবে আছি। মায়েরও অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো আগে দেখি রান্না কি হয়েছে। রান্নাঘরে এসে দেখি এত কিছু রান্না করা হয়েছে। বেশ কিছুদিন পরে হয়তো আবার তোমরা এই রান্নাঘরটা দেখতে পাবে, কারণ এখন তো আবার ওখানে চলে যাচ্ছি, ওখানকারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আবার আসতে হবে, কারণ সামনে আরও একটা উৎসব আছে, প্রায় হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আমি কিসের কথা বলছি সেটা যদি তোমাদের মনে থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো, দেরি না করে। দেখি কার আইডিয়া কত দূর পর্যন্ত যায়। তোমাদের সাথে গল্প করতে করতে দেখি মা এত কিছু রান্নাও করে নিয়েছে, আর আগে থেকে সার্ভ করে রেখেছে যাতে সময়টা কম লাগে, কারণ এখন মোটামুটি বেলা 3:30 বেজে গেছে। আর বাবা বলেই ছিল যে খুব অল্প সময়ের জন্য আসছেন, মানে তাড়াতাড়ি রওনা দিতে হবে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি বাবার কথা বলতে বলতেই বাবা চলে এসছে, আর দুই বাবা মিলে ভালোই গল্প লাগিয়েছে। ভাইয়ের সাথে গেল। মিষ্টিগুলো বের করে রাখলাম, খাওয়ার পরে অল্প একটু মিষ্টিমুখ তো করতেই হয়। তবে এই মিষ্টির সুবাদে তোমরাও মিষ্টিমুখ হয়ে ভিডিওটা যদি একটুও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ফেসবুক পেজটাও ফলো করলে একটু বেশি খুশি হবো। অ্যাবাউট সেকশনে ফেসবুক পেজেরও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব কেবলই শুরু হলো। বাবা তো খাবে না করছিল, কিন্তু একটু জোর করেই বসানো হলো। সেই সাথে আমার ছোট্ট দেওর মানে আমার ভাই সঙ্গ দিল। আমিও এই ফাঁকে খাওয়া দাওয়া সেরে অল্প একটু রেডি হয়ে নিয়েছি। তারপরে বাইরে এসে দেখি বাবা মা ভাই সকলে মিলে কয়েকটা লিচু পেড়ে নিয়ে, মানে বেশ কয়েকটা, সেগুলোকে প্যাকিং করছে। তারপরে আবার কি আপাতত বিদায় নিলাম নতুন বাড়ির উদ্দেশ্যে। আর আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি নিয়ে ভিডিও শ্যুট করতে, হাসি খুশি নিয়ে তোমাদের সাথে মুভমেন্টগুলো শ্যুট করতে। তাই বাবা মাকেও বলি যাতে মন খারাপ না করে। আবার তো দেখা হবে। আর সত্যি কথা বলতে আমার ছোট্ট ভাইটা অনেকগুলোই ভিডিও শ্যুট করে দিয়েছে। গধূলিবেলার হালকা সূর্যালোক এবং সবুজে ভরা ধান ক্ষেত পার করে আমরা অল্প অল্প করে রওনা দিলাম। প্রায় আমরা পৌঁছে গেছি বলতে পারো বাড়ির কাছে। তবে একটু পরেই যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে এই জায়গাটা ধীরে ধীরে আরও জনবহুল হয়ে উঠবে। ফাঁকা মাঠে বসবে অনেক গল্পের আসর। এখন তো সবাই নিজের নিজের কর্মে কর্মরত। সবুজ ধানের মাঠ পেরিয়ে হাতছানি দিতে দিতে অবশেষে পৌঁছে গেলাম আমরা বাড়িতে। বাড়ি এসেও অনেক কিছু করেছি, এইটুকু যদি দেখে থাকো তাহলে এন্ড পর্যন্ত অবশ্যই দেখো, না তো অনেক কিছু আরও মিস করে যাবে। লিচুগুলো আনপ্যাক করে আর রাখারাখির সিন নাই, দেখো সকলে মিলে খেতে বসেছে। তবে আমি কেন বাদ যাই, ফ্রেশটাও হয়নি জানো, হাত শুধু ধুয়ে আমিও লিচু খেতে বসেছিলাম। তবে এবারের লিচুগুলো খুব একটা বড় না হলেও আর দেখতে অত সুন্দর না হলেও খেতে কিন্তু ভালোই লাগছিল। হয় অর্ধেক লিচু তো শেষ হয়ে গেল। ফ্রেশ হয়ে আমি চলে আসলাম ঘরে। অনেক দিন ধরে একটা কাজ করব ভাবছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না, বলতে পারো একটা বড় কাজ। এই শাড়িগুলো দেখছো কাউকে সেরকম দেওয়া হয়নি, মানে বাড়ির নিজেদের মানুষগুলোকেই দেওয়া হয়নি এখনো পর্যন্ত। বিয়ের পর বড়দের হাতে তুলে দিয়ে আশীর্বাদ নেওয়া ভালো, কিন্তু সকলেই একেবারেই না করছিল। আমি অনেক জোর করার পর মোটামুটি অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে বলার পর সকলে একটা একটা করে নিয়েছে। তবু আবার বলেছে তোমার কাছেই রাখো, আমরা নিয়ে যাব না, যখন সময় হবে তখন দিও।
সেল হয়। সেল তুমি টোটাল জানি বাজাতে সবাইকে ওঠে। কাজ করতে করতে একেবারে গরম লেগে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো। অ্যাবাউট সেকশনে সব কিছু লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো, কমেন্টে নিজেদের ওপিনিয়ন অবশ্যই বলো। আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।